আচ্ছা, পরে কে কে পাঠিয়েছো পরে চেক করবে, হ্যাঁ? আমি এখন শুরু করছি ক্লাসটা। আচ্ছা, প্রথম বলো, ভারতের প্রথম ক্ষেপণাস্ত্রের নাম কি? অনিমা বলো। বলো, অনিমা বলো। হ্যাঁ, বলো বলো, শোনা যাচ্ছে না, বলো। না, ধনুষ নয়। অপূর্ব বলো। আচ্ছা, কে পারবে বলো, কে কে পারবো, যে কেউ একজন বলো। পৃথ্বী, পৃথিবী নয়, পৃথ্বী। পৃথ্বী হবে, এই যে এটা আছে সঠিক উত্তর। পৃথ্বী। ঠিক আছে। আচ্ছা, এই যে প্রথম ক্ষেপণাস্ত্রটা যে পরিচয় মানে করা হয়েছিল, এটার পিছনে ভূমিকা কার ছিল বলো তো? একজন বিশেষ ব্যক্তিত্বের ভূমিকা ছিল যাকে মিসাইল ম্যান বলা হয়। মিসাইল ম্যান বলা হয়। মিসাইল ম্যান বলা হয় এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম। আচ্ছা, এপিজে আব্দুল কালাম যে রাষ্ট্রপতি হয়েছিল, কত সালে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল? কে বলতে পারবে? আমি একটা হিন্টস দিচ্ছি। পূর্ব কলকাতা জলাভূমি। পূর্ব কলকাতা জলাভূমি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। যারা পুরনো স্টুডেন্ট তারা পারা উচিত। 2001 কে বলছো? না, 2001 হবে না, কাছাকাছি গেছো। তাহলে 2002, আর কি করা যাবে? তাহলে 2002। সব উত্তর তোমাদের মুখ থেকে বের করব। তাহলে বলো, 2002 এর সঙ্গে, সরি সরি, 2002। 2002 এর সঙ্গে যে কেউ বলবে, হ্যাঁ? এইটার কি সম্পর্ক আছে আর এই দিকে কি সম্পর্ক আছে বলো। বলো। পূর্ব কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, গুড। আর যে কেউ বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিটা? পূর্ব কলকাতা জলাভূমি রামসার সাইট হিসেবে তালিকাভুক্ত হয়েছিল 2002 সালে। ভেরি গুড। আচ্ছা, তাহলে রাষ্ট্রপতি যদি 2002 সালে হয়, এটা শেষ কখন হয়েছিল বলো তো, টেনিওরটা? একদম সঠিক উত্তর, 2007 সালে। একটা জিনিস এক্ষুনি রিভিশন করে দিচ্ছি, দেখো পর পর। তাহলে 2002 থেকে 2007 হচ্ছে, সংক্ষেপে লিখছে, এপিজে আব্দুল কালাম। আচ্ছা বলো, 2007 থেকে 2012 কে ছিলেন? প্রতিভা পাটিল। আচ্ছা, প্রতিভা পাটিলের একটা রেকর্ড ছিল, কি রেকর্ড বলো তো? প্রতিভা সিং প্যাটেল। কে বলতে পারবে একটা রেকর্ড ছিল? কি এভারেস্ট জয়ী? ওরে বাবারে, মুশকিল। না। কি রেকর্ড ছিল বলো, কি রেকর্ড থাকতে পারে বলো। একদম সঠিক উত্তর, তিনি ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি। আচ্ছা, আমি যদি বলি যে প্রথম, তাহলে রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে প্রথম ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর পি লিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে এবারে হলো প্রতিভা সিং পাটিল। এবার আমাকে বলো, 2012 থেকে 2017 কে ছিলেন? একদম সঠিক উত্তর, প্রণব মুখার্জি। আচ্ছা বলো, 2017 থেকে 2022? একদম রামনাথ কোবিন্দ। আচ্ছা, 2022 থেকে 2027? দ্রৌপদী মুর্মু।
দ্রৌপদী মুর্মু, একদম সঠিক। আচ্ছা, আমাদের বর্তমান উপরাষ্ট্রপতি কে আছে বলো তো? সিপি রাধাকৃষ্ণন। আচ্ছা, সিপি রাধাকৃষ্ণন আগে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন উপরাষ্ট্রপতি হওয়ার আগে? না, মধ্যপ্রদেশ নয়। যেখান থেকে হিন্দি সিনেমা রিলিজ হয় সেই রাজ্যে। মুম্বাই থেকে? তাহলে মুম্বাইটা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র। সব উত্তর তোমরা জানো, দেখো আমি কিন্তু বলছি না। মহারাষ্ট্রকে এমএইচ লেখা হয়, ঠিক আছে? সেখানে তিনি রাজ্যপাল ছিলেন। ঠিক আছে। আচ্ছা, বেশি ভিতরে গেলে এই প্রশ্নই শেষ হয়ে যাবে, বুঝলে? আর বেশি ভিতরে যাওয়া যাবে না। এই উত্তরটা করে সরাসরি অপূর্ব দেবে। সিভিল সার্ভিস দিবস হিসেবে কোন দিনটাকে পালন করা হয়? এই স্পিকার যার অন আছে অফ করো। সিভিল সার্ভিস বলো, অপূর্ব বলো। একদম সঠিক উত্তর, 21শে এপ্রিল, সিভিল সার্ভিস ডে। আচ্ছা, 21-এর সঙ্গে 3 যোগ করলে কত হবে বলো? 24-এ কি আছে বলো? কি আছে বলো? যা, কিন্তু জিকে ক্লাস অনেক দরকার। 24শে এপ্রিল কি আছে? যে ভোটটাতে প্রচুর পরিমাণে গন্ডগোল হয় বলো? হ্যাঁ, জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। পঞ্চায়েতি রাজ দিবস। ঠিক আছে। আচ্ছা, 7th এপ্রিল কি আছে বলো? 7th এপ্রিল বলো। লিখতে থাকো, যারা লিখতে পারছো তারা লিখতে থাকো। 7th এপ্রিল বলো। বিশ্ব স্বাস্থ্য দিবস, তাই তো? স্বাস্থ্য দিবস, একদম সঠিক উত্তর। বিশ্ব স্বাস্থ্য দিবস। আচ্ছা, বলো তো 21শে ফেব্রুয়ারি কি আছে? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একদম সঠিক উত্তর। 28শে ফেব্রুয়ারি বলো। একদম সঠিক উত্তর, জাতীয় বিজ্ঞান দিবস। জাতীয় বিজ্ঞান দিবস। যাদের লেখা সম্ভব হচ্ছে লিখতে থাকো, শুনে শুনে রিভিশন হয়ে যাবে, লেখাটা খুব জরুরি। 2nd ফেব্রুয়ারি কি আছে বলো? আগের পেজে আলোচনা হয়েছে ওইটা নিয়ে। বিশ্বটা লিখছি বলো। আগের পেজে আলোচনা হয়েছে। একদম সঠিক উত্তর, বিশ্ব জলাভূমি দিবস। আচ্ছা, 1st ফেব্রুয়ারি, এটা আলোচনা হয়নি। পারলে বলো, না তো হিন্টস দেবো। ট্রাই করো, ট্রাই করো। উপকূল রক্ষা বাহিনী দিবস, একদম ঠিক, উপকূল রক্ষা বাহিনী। আচ্ছা, উপকূল রক্ষাকে ইংরেজিতে কি বলা হয়? কে বলতে পারে উপকূল রক্ষা বাহিনী দিবসকে ইংরেজিতে কি বলা হয়? কোস্ট গার্ড, একদম সঠিক উত্তর। কোস্ট গার্ড। কোস্ট গার্ড ডে। ঠিক আছে। আচ্ছা, 9th জানুয়ারি কি পালন করা হয়? 9th জানুয়ারি। 12th জানুয়ারি। এনআরআই ডেটা কি? এনআরআই ডেটা কি? এসেছিলেন তো কি হয়েছিল? হ্যাঁ, এটা হচ্ছে না বুঝে পড়ার ফল। এনআরআই ডেটা কি বলো? পরীক্ষার অপশন দিলে তো তাহলে তোমরা করতেই পারবে না, যা বুঝে যাচ্ছে। এনআরআই ডেটা কি বলো? বলো, আমি ততক্ষণ একটা নতুন স্লাইড নিয়ে নিই। এনআরআই ডেটা কি?
একদম সঠিক উত্তর, প্রবাসী ভারতীয় দিবস। ওইটা অ্যাকচুয়ালি ফ্যাক্টটা হচ্ছে এটাই, দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন বলে ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এটা হয়েছিল। ঠিক আছে, প্রবাসী ভারতীয় দিবস। তাহলে 9ই জানুয়ারি হচ্ছে কি প্রবাসী ভারতীয় দিবস। ঠিক আছে, 9ই জানুয়ারি। এই লিখতে থাকো, লিখতে থাকো। প্রবাসী ভারতীয় দিবস, প্রবাসী ভারতীয় দিবস। আচ্ছা, 23শে জানুয়ারি বলো। 23শে জানুয়ারি নেতাজি জয়ন্তী, কিন্তু একটা স্পেশাল নাম আছে, বলো। হ্যাট, বলো। নেতাজির জন্মদিনে কি দিবস পালন করা হয়, বলো। একদম সঠিক উত্তর, পরাক্রম দিবস। পুষ্পলতা ঠিক বলেছো। আচ্ছা, এবারে 26শে জানুয়ারি বলো, কে বলতে পারবে তাড়াতাড়ি? দেখো, এটাও কেউ বলতে পারছে। ওরে বাবারে, সব ইংরেজি লোক হয়ে যাবে তো। প্রজাতন্ত্র দিবস। 30শে জানুয়ারি কি আছে, বলো। শহীদ দিবস, কেন শহীদ দিবস পালন করা হয়? মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল 30শে জানুয়ারি, ওই জন্য। ঠিক আছে। আচ্ছা, ফেব্রুয়ারি হলো, এপ্রিলটা একটু টেনে দিয়েছি। আচ্ছা, 1 মে বলো, 1 মে। আন্তর্জাতিক শ্রমিক দিবস। 1 মে শ্রমিক দিবস। আচ্ছা, 31শে মে। আন্তর্জাতিক তামাক বিরোধী দিবস। তামাক বিরোধী দিবস। এবারে বলো, 5th জুন। যে কেউ বলো। বিশ্ব পরিবেশ দিবস। যাদের লিখা সম্ভব হচ্ছে লিখতে থাকো, লিখতে থাকো, লিখা পড়া শোনা, তবেই মনে থাকবে। আচ্ছা, 8 জুন কে দিবস পালন করা হয় বলো তো? দীঘায় আছে, বলো। ওহ, হ্যাঁ, বিশ্ব মহাসাগর দিবস, ওয়ার্ল্ড ওশেন ডে। বিশ্ব মহাসাগর দিবস। আচ্ছা, যারা নতুন হয়তো রেসপন্স করতে পারছো না, হ্যাঁ, তোমরা ক্লাসগুলো শোনো, এবং আরো কিছু ক্লাস ইউটিউবে পাবলিশড হবে। ঠিক আছে, ওই ক্লাসগুলো সবাই শুনবে, লিখবে। আর ইউটিউবের ডেসক্রিপশনে আমি পিডিএফ গুলো দেওয়ার চেষ্টা করব, তোমরা ওইখান থেকে ডাইরেক্ট পিডিএফ ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, ওইটা, এই ফিচার্সটা আজ থেকে আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে। আচ্ছা, 21শে জুন কি আছে, বলো। যোগা ডে, বিশ্ব যোগা দিবস। আচ্ছা, যোগা দিবস বাদ দিয়ে 21শে দিন আর কি আছে, বলো দেখি। হ্যাঁ, ওয়ার্ল্ড মিউজিক ডে, বিশ্ব সঙ্গীত দিবস। বিশ্ব সঙ্গীত দিবস, একদম সঠিক। আচ্ছা, বলো, 2026 সালে নরেন্দ্র মোদী ভারতবর্ষের কোন রাজ্যে যোগা দিবস উদযাপনের জন্য উপস্থিত হয়েছিলেন? 2026 সালে। হ্যাঁ, একদম সঠিক উত্তরটা পশ্চিমবঙ্গ হবে। ঠিক আছে, 21শে জুন। আচ্ছা, 22, 23। আচ্ছা, 5th সেপ্টেম্বর কি পালন করা হয়, 5th সেপ্টেম্বর? শিক্ষক দিবস। কার জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর 2nd অক্টোবর? গান্ধী জয়ন্তী। তাহলে গান্ধী জয়ন্তী আর গান্ধীজির মৃত্যুদিনটা শহীদ দিবস, 30শে জানুয়ারি। আচ্ছা, 31শে অক্টোবর বলো। 31শে অক্টোবর কি?
একতা দিবস কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? কার জন্মদিন উপলক্ষে পালন করা হয় একতা দিবস? বলো। আচ্ছা, নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে যুক্ত আছে বললো নামটা। না, রাজনাথ সিং না। একটা হিন্ট দিচ্ছি, পাড়া প্রতিবেশী। এর বেশি আর বলা যাবে না। এবারে বেঁচে আছে কিনা গত হয়েছে সেটা আইডিয়া করে নিতে হবে। আচ্ছা, একটা হিন্ট দিচ্ছি, এবারে বলে দেবে, লৌহ মানব বলা হয়। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন হচ্ছে 31শে অক্টোবর। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে তা। আচ্ছা, একটু করে নি হয়েছে যখন। আচ্ছা, 11ই নভেম্বর কি আছে বলো। এই যেগুলো করছো, কি তোমরা কি করতে এসছো আমার কাছে? তোমরা সব রাজ্যের জাতীয় শিক্ষা দেয়, একদম সঠিক উত্তর। জাতীয় শিক্ষা দিবস কার কার জন্মদিন উপলক্ষে পালন করা হয়? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। একদম সঠিক উত্তর, মৌলানা আবুল কালাম আজাদ। এবারে তো তোমাদেরকে আর দুটা প্রশ্ন পেঁচে ফেলাচ্ছি দেখো। বর্তমান কেন্দ্রের শিক্ষামন্ত্রী কে আছে বলো। ধর্মেন্দ্র প্রধান। প্রতিমন্ত্রী? সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার, এস এম লিখে দিলাম। রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কে আছেন? জগন্নাথ চট্টোপাধ্যায়। আর স্কুল শিক্ষা? দীপক বর্মন। একদম সঠিক উত্তর, দীপক বর্মন। দেখি আর একটু নিয়ে যাই তোমাদের। 11 নভেম্বর হলো তাই তো। দেখি 14 নভেম্বর বলো। কার জন্মদিন উপলক্ষে পালন করা হয় শিশু দিবস? জওহরলাল নেহরু কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। জওহরলাল নেহরুর লেখা একটা বিশ্ববিখ্যাত বইয়ের নাম? ডি দিয়ে শুরু আছে বলো। আর ইন্ডিয়া আছে। ডি এ দিয়ে শুরু আছে আর ইন্ডিয়া আছে। এই কি ব্যাপার, তোমরা এগুলো ভুলে যাচ্ছ কেন সবাই? আরে, ভারতের প্রধানমন্ত্রী মানে কি, ভারত আবিষ্কার করেছিলেন। আবিষ্কার ইংরেজি কি? দা ডিসকভারি অফ ইন্ডিয়া। একদম সঠিক উত্তর। তাহলে এইভাবে মনে রাখবে, জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তার মানে তিনি ভারত আবিষ্কার করেছিলেন এক কথায় বলতে গেলে। তাহলে দা ডিসকভারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, পরের স্লাইডে চলে যাব। তাহলে দেখো কতগুলা প্রশ্ন আলোচনা হয়ে গেল, ঠিক আছে। 15টা তো হবেই, আরো বেশি, 20টা হয়ে যাবে এই যে শিক্ষামন্ত্রী গুলা ধরলে। তো জিকে ক্লাসে এরকমই হবে, ঠিক আছে। সত্যার্থ প্রকাশ বইটির রচয়িতাকে? দয়ানন্দ সরস্বতী, এটা ঠিক বলেছ। দয়ানন্দ সরস্বতী, সত্যার্থ প্রকাশ। অমর গান বন্দে মাতরম কে লিখেছিলেন? এইটা বৈশাখী বলো, বৈশাখী। বৈশাখী বলো। পরপর পরপর জিজ্ঞেস করি। একদম সঠিক উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এইবারে বলো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? যে কেউ বলতে পারে। না, এটা ছদ্মনাম, এটা হচ্ছে তার উপনাম। তাহলে বলো। পদ্ম। পদ্ম সমার্থক শব্দ। কলম।
কলমের কাছাকাছি আছে ওর। হ্যাঁ, এটা ঠিক। ওর মনোযোগ দাও। ও তো সাহিত্য সম্রাট তো না বললাম, ওটা তো উপনাম, ছদ্মনাম। পদ্মের হচ্ছে কমল। কাছাকাছি চলে গেছে, বলো এবারে এর ছদ্মনাম কি আছে বলো। একদম সঠিক উত্তর, কমলাকান্ত। কমলাকান্ত, একদম সঠিক। কিচ্ছু করার নেই। আর এর উপনাম হচ্ছে সাহিত্য সম্রাট। ঠিক আছে। যেমন উদাহরণটা আমি তোকে বলে দিচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবিটা তার উপনাম। আন্নাকালী পাকাড়সি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। ঠিক আছে। এবারে বলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? অনিলা দেবী। অনিলা দেবী। আচ্ছা, এই বঙ্কিমচন্দ্র বন্দ্যোপাধ্যায় গানটি কোন উপন্যাসে বলা আছে, মানে বর্ণিত আছে, ওই গানটা লেখা আছে? আনন্দমঠ উপন্যাস। এ তাহলে কি করবে, টাইম তো হয়ে গেল। তাহলে এই ক্লাসটা কিছুক্ষণ চলুক নাকি? ম্যাথ ক্লাসটা একটু একটু আধ ঘন্টা ব্রেক দেবো নাকি? ঠিক আছে, ঠিক আছে। একটু মানে কিছু মানে নতুন নতুন তো ডিস্টারবেন্স টেকনিক্যালি হচ্ছে, বুঝে উঠতে পারছি না, ওই জন্য দেরি হচ্ছে। আচ্ছা বলো, প্রার্থনা সমাজ এটা বলবে। বিবেক বলো, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? না, দয়ানন্দ সরস্বতী নেই। যে কেউ বলো, চ্যালেঞ্জ করো। একদম সঠিক উত্তর, আত্মারাম পান্ডুরঙ্গ হচ্ছে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। ঠিক আছে। আচ্ছা, দয়ানন্দ সরস্বতী কি কোন সমাজ? না, আর্য সমাজ। আর্যন সমাজ দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে। আচ্ছা, এর পরে বিবেকের পরে বলে দুবরাজ। জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল? দুবরাজ বলবে। মাদ্রাজ। না, মাদ্রাজ নয়। চ্যালেঞ্জ করো, যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। একদম সঠিক উত্তর, কলকাতা। কত সালে হয়েছিল অধিবেশনটা বলো তো? একদম সঠিক উত্তর, 1886। তাহলে আমাকে বলো, প্রথম অধিবেশন কবে হয়েছিল? কোথায় হয়েছিল? বোম্বে। বোম্বেতে কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। ঠিক আছে। আচ্ছা, আমি যদি বলি যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কবে হয়েছিল বলো তো। প্রতিষ্ঠার ডেটটা বলো। একদম সঠিক উত্তর, 28শে ডিসেম্বর 1825 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। একদম সঠিক উত্তর, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই প্রতিষ্ঠা কে করেছিলেন? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠা কে করেছিলেন? এলেন অক্টাভিয়ান হিউম। এলেন অক্টাভিয়ান হিউম। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে 1885 মুম্বাই, 1886 বললে কলকাতা, কেটিকে লিখছে। আচ্ছা, WCB, উমেশ চন্দ্র ব্যানার্জি, সংক্ষেপে লিখছি। আচ্ছা, কলকাতায় যে 1886 অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? দাদা ভাই নৌরোজি, DVN, দাদা ভাই নৌরোজি। আচ্ছা, তাহলে বলো 1887 সালে কে করেছিলেন? মাদ্রাজে বদরুদ্দিন তৈবজি। এই অধিবেশনের বিশেষত্ব কি ছিল, মানে একটা রেকর্ড হয়েছিল এই অধিবেশনে বলো। ফার্স্ট মুসলিম সভাপতি। মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈবজি। আচ্ছা, এবার আমাকে বলো, গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিল জাতীয় কংগ্রেসের?
একমাত্র অধিবেশন বেলগাঁও, একদম সঠিক। সালটা বলো তো। একদম সঠিক উত্তর, 1924 বেলগাঁও অধিবেশন, এম কে গান্ধী। আচ্ছা, যারা নতুন রেসপন্স করতে পারছো না, তোমরা ডিমোটিভেট হওয়ার কিছু নেই, তোমরা এখন শোনো। যেগুলা হচ্ছে এখন কিছুগুলা নোট ডাউন করার চেষ্টা করো, বাকিগুলা ক্লাসের পরে করবে। ঠিক আছে, রেকর্ডেড ক্লাস ইউটিউবে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে নোট ডাউন করবে। তোমরাও এক্সপার্ট হয়ে যাবে ধীরে ধীরে, কোনো চাপ নেই। বলতে হবে, শুনতে হবে, লিখতে হবে। ঠিক আছে। নেতাজি দুটো অধিবেশনে সভাপতিত্ব করেছিল, কোন কোন অধিবেশনগুলো বলো তো? একদম সঠিক উত্তর, হরিপুরা আর ত্রিপুরা। সালগুলা বলো তো। আচ্ছা, একদম সঠিক। এটা হচ্ছে হরিপুরা, আর হচ্ছে ত্রিপুরী। তাহলে এই দুটো যদি কোনোদিনও গুলিয়ে যায় যে কোনটা 38 কোনটা 39, তাহলে হরিপুরার এইচ আর ত্রিপুরের টি, তাহলে এইচটা আগে আসছে, ওই জন্য 1938-এর ক্ষেত্রে হরিপুরা, 1939-এর হচ্ছে হচ্ছে ত্রিপুরী। ঠিক আছে। আচ্ছা, এইখানে তিনি পুরোটা টেনিওয়ার শেষ করেননি, কিছুটা শেষ করে যাওয়ার পর তিনি জাতীয় কংগ্রেসের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। মানুষ মতবিরোধ তৈরি হলে কি করে? দেখো, তখন এখন যেমন রাজনীতি আছে, তখনও কিন্তু এটাই হতো। তাহলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে মতবিরোধ তৈরি হলে কি হয়? হয় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়, বা সঙ্গ, তখন দল ছিল তো, বা নতুন একটা তৈরি করে। তো সেরকম তিনি একটা নতুন দল তৈরি করেছেন এই সালেই। কোন সালে, ওই নাম কি বলতো দলটা? ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক, 1939। এটা মনে রাখার ট্রিক। 1939 সালে তিনি সভাপতি হন, পুরোটা টেনিওর তিনি শেষ করেননি, মানে কার্যকাল। তার আগে মতবিরোধ তৈরি হয়, নিজের নীতি আদর্শ নিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে যাচ্ছি। এগুলো সব ডিটেলসে থিওরি আলোচনা করবো, হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি দেখো, 25টা কোশ্চান তো, এবারে থিওরি প্রচুর আছে। ওই জন্য আমরা থিওরিও পড়বো, আর প্র্যাকটিস সেটও করবো, আবার উইকলি মক টেস্টও দেবো। সবকিছুই ধীরে ধীরে যেন চলতে থাকে আর কি। না তো একদম পুরো সব শেষ করবো দিয়ে মক টেস্ট হবে, তাহলে তো মানে পিছিয়ে যাবো না অনেকটা, যেহেতু আমরা কম বেশি কিছু কিছু জানি আর কি। ভারতের প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এইটা বলবে, এটা জয়জিৎ বলো, জয়জিৎ। একদম সঠিক উত্তর, সুরাটে হয়েছিল। এটা ব্রিটিশ প্রেসিডেন্সি মানে কি জানো? যখন বিভিন্ন ঔপনিবেশ শাসকরা ভারতবর্ষে আসে, তার মধ্যে ব্রিটিশ ছিল, ফরাসি ছিল, ডাচ ছিল। তো ওই ব্রিটিশরা যখন আসে, সুরাটে প্রথম তাদের বাণিজ্য কেন্দ্রটা স্থাপন করেছিল আর কি। ঠিক আছে। প্রেসিডেন্সি বললে এখানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, মূলত এই জিনিসটাকে এখানে বোঝানো হয়েছে আর কি। আচ্ছা, এখানে আমাকে একটা জিনিস বলো, এই যে মাদ্রাজের বর্তমান নাম কি বলতো? চেন্নাই, মাদ্রাজের বর্তমান হচ্ছে চেন্নাই। আচ্ছা, পরের স্লাইড। বক্সারের যুদ্ধ, এইটা বলবে কিরণদা, বলো। 1700 কার মধ্যে হয়েছিল? আচ্ছা, ঠিক আছে, আর বাকিরা বলো। না, একজন স্পেশাল নাম আছে, বলো। ইংরেজরা তো ছিলই। মীর কাসিম। ব্রিটিশ ভার্সেস মীর কাসিম। ভার্সেস মীর কাসিম। তাহলে আজকে সিকোয়েন্স নিয়ে যাবো। 1764 থেকে কত বিয়োগ করবে এটা? 8।
8 বিয়োগ করলে হবে না, 7, হ্যাঁ 7 বিয়োগ করো, কত হবে বলো? 7 বিয়োগ করলে হ্যাঁ, 1757 সালে কি হয়েছিল? পলাশী যুদ্ধ হয়েছিল। পলাশী যুদ্ধ। 100 যোগ করো, কত হবে? 1857 সালে কি হয়েছিল? মহাবিদ্রোহ। সেদিন 100 যোগ করিনি, আজকে আবার 100 যোগ করে দিচ্ছি। 100 যোগ করলে কত হবে বলো? 1957 সালে কি হয়েছিল? বলো। হ্যাঁ, সংবিধানে তো হয়েই ছিল। হ্যাঁ, এটাও আর তুমি মনে করিয়ে দিলে, দারুণ ব্যাপার কিন্তু। এটা আমার কিন্তু জানা নেই। এটা নোট ডাউন, এটা ভেরিফাই করবে, এটা আমার জানা নেই। আজ আমি যে জায়গায় মিলাতে চাইছি, আন্তর্জাতিক পরমাণু সংস্থা, হ্যাঁ, ওইটার ফাউন্ডেশন ডে মানে এস্টাবলিশমেন্ট হয়েছে। আর এক্ষুনি যেটা সংবিধানের করলে, আমার মনে হয় 1957 7, এটা ডাউট আছে, আমি ঠিক বলছি না। আর এই জম্মু কাশ্মীরটা আমাকে দেখতে হবে, আমার এইটা মনে আছে। ইনস্ট্যান্ট বলছি তো এগুলো। আচ্ছা, এক যোগ করো, কত হবে 1957 সঙ্গে? বলো। 1958 কি হয়েছিল বলো? ভারতে যে যুদ্ধের সঙ্গে তো যুক্ত আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রতিরক্ষার সঙ্গে যুক্ত আছে বলো। প্রতিরক্ষার ব্যাপারগুলো কোন কোন সংস্থা দেখভাল করে? আর্মি বা আর্মি নেভি এয়ারফোর্স বাদে, ডিফেন্স ওর বাদে কিছু লোক থাকে যারা ওইগুলা বানায়, রিসার্চ করে আর বানাতে থাকে। কারা ওটা? একদম সঠিক উত্তর, ডিআরডিও। 1958 সালে হচ্ছে ডিআরডিও। ডিআরডিও ওরা বিজ্ঞান করে বানাতে থাকে, মিসাইল বানায়, এন্টি মিসাইল, যেগুলো ডিফেন্স প্রোটেকশন সিস্টেম তৈরি করে। আচ্ছা, এর সঙ্গে 11 যোগ কর। 1969। বলো, 1969 সালে কি কি হয়েছিল? অনেক কিছু হয়েছিল। হ্যাঁ, দাদা সাহেব ফালকে পুরস্কার কি? হ্যাঁ, দাদা সাহেব ফালকে পুরস্কার শুরু হয়েছিল। একটা হলো, আর আর কে বলতে পারো বলো? একদম সঠিক উত্তর, ইসরো প্রতিষ্ঠা হয়েছিল। ইসরো। 2 নম্বর হলো, ইসরো প্রতিষ্ঠা হয়েছিল। প্রথম হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার, ইসরো প্রতিষ্ঠা হয়েছিল। আর সিআইএসএফ, এটা প্রতিষ্ঠিত হয়েছিল। সিআইএসএফ। আর এই যে ইউপিএসসির যে মেন পরীক্ষা হয় যেটা, ওইটা আঞ্চলিক ভাষার মাধ্যমে শুরু হয়েছিল, ইউপিএসসির মেন পরীক্ষাটা। আর অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। অস্কার। আর নোবেল পুরস্কার কোন একটা স্ট্রিমে পরবর্তীকালে চালু হয়েছিল। নোবেল পুরস্কার এমনিতে তো 1901 সালে চালু হয়েছিল, কিছু একটা জিনিস 1969 সালে অ্যাড হয়েছিল, কোন একটা বিষয়, অর্থনীতি। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। তাহলে প্রথম থেকে একটু রিপিট করে দিই, দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া শুরু হয়েছিল, ইসরো এস্টাবলিশড হয়েছিল, সিআইএসএফ এস্টাবলিশড হয়েছিল, ইউপিএসসির মেন পরীক্ষা আঞ্চলিক ভাষায় দেওয়া শুরু হয়েছিল, অস্কার পুরস্কার দেওয়া শুরু হয়েছিল, অর্থনীতির উপর নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। ছটা জিনিস এইখানে। আর একটা জিনিস আছে পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িয়ে আছে, বলো, কে বলতে পারবে? বিধানসভার সঙ্গে যুক্ত আছে, বলো। বিধানসভার বড় ভাই। বিধানসভা যদি ছোট ভাই হয় একটা রাজ্যের ক্ষেত্রে, আর কি সভা থাকতে পারে? একদম সঠিক উত্তর, বিধান পরিষদ কি হয়েছিল? লুপ্ত হয়েছিল, বিধান পরিষদটা অ্যাবুলেস করা হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, বিধান পরিষদ।
তাহলে এতগুলা জিনিস পেলাম। ঠিক আছে, পরের স্লাইডে যাই। এই সবে মাত্র 8টা হলো রে বাবা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, এটা বলবে কিরণ দা, বললে তো এটা নাকি কৃষ্ণা বলো। একদম সঠিক উত্তর, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর আরেকটা ডেজিগনেশন আছে, এরকম প্রথম ভারতীয় মহিলা ছিল, কি বলো তো? আরেকটা ডেজিগনেশন আছে সরোজিনী নাইডুর, বলো। আরেকটা রেকর্ড আছে। ওটাতেই তো বললে। আর প্রথম মহিলা রাজ্যপাল কোন রাজ্যের হয়েছিল বলো তো রাজ্যপালটা? নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই রাজ্যগুলোর নামের সঙ্গে জড়িয়ে আছে। হ্যাঁ, এজুমশনটা ঠিক আছে, কিন্তু ব্যতিক্রম। এবারে থ্রো করো, অপোজিটে থ্রো করো। এত দেরি? সাউথের অপোজিটে তেলেঙ্গানা হচ্ছে। নর্থ। নর্থ মানে আমি, ওর রাজ্যটার নামের আগে নর্থ আছে। নর্থকে বাংলায় কি বলে? বাবারে, এত ডিপলি ভাবছো তোমরা। উত্তরপ্রদেশ, ইউপি। আচ্ছা, তাহলে বলো প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রী। সুচেতা কৃপা, উনি কোন রাজ্যের হয়েছিলেন? বলো। বলো। আর ওইখানে রে, ইউপি। আচ্ছা বলো, পশ্চিমবঙ্গের, ওয়েস্ট বেঙ্গল, প্রথম ফিমেল মুখ্যমন্ত্রী বলো। মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ফার্স্ট চিফ গভর্নর, মহিলা গভর্নর। পদ্মজা নাইডু। ঠিক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা রেকর্ড আছে, প্রথম, প্রথম হচ্ছে, আরেকটা রেকর্ড আছে, কে বলতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কে বলতে পারবে? হ্যাঁ, প্রথম মহিলা রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিল, একদম সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, এই এনি বেসান্তের একটা রেকর্ড আছে, বলো তো। এর সঙ্গে খুব গুলিয়ে যায় এই প্রশ্নগুলো। প্রথম মহিলা সভাপতি। হ্যাঁ, 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 প্রথম মহিলা, আর প্রথম ভারতীয় বললে সরোজিনী নাইডু। ঠিক আছে। আচ্ছা, জয় জওয়ান জয় কিষান, এইটা বলবে কৃষ্ণা বললে। সুভাষ বলো। জয় জওয়ান জয় কিষান। একদম সঠিক উত্তর, লাল বাহাদুর শাস্ত্রী। বলো তো, লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন কবে, জন্ম তারিখটা? একজনের সঙ্গে রিলেট হয়ে আছে বলে ওটা কেউ বুঝতেই পারেন। বলো। একই আর কি দুজনের। পারলে না? তিনি ধুতি পরতেন। ছবিতে আমরা ধুতি পরা অবস্থায় বেশি দেখি, বল। এই কি হলো? তো পাচ্ছ না? তার জন্মদিনটাও স্মরণীয়, মৃত্যু দিনটাও স্মরণীয় দিবস হিসেবে পালন করা হয়। ইন্দিরা গান্ধী, মাথায় একটা পিটো। কি গান্ধীজি নাম বলো, গান্ধীজি আবার? মহাত্মা গান্ধী। হ্যাঁ, মহাত্মা গান্ধীরও 2 অক্টোবর, আর লাল বাহাদুরও 2 অক্টোবর। একবার পরীক্ষা এটা পড়েছিল, যে নিচের কোন স্টেটমেন্টটি ঠিক আছে।
ঠিক আছে, যে এর জন্মদিন ওর জন্মদিন দুজনেরই জন্মদিন কোনোটাই নয়। ঠিক আছে। আচ্ছা, জয় জওয়ান জয় কিষান বললে হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, আর আমি যদি এইটা অ্যাড করে দিই জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান, তখন কি হবে? ওনার নামে একটা পেনশন যোজনা চালু আছে। অটল, অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী। আচ্ছা, লাল বাহাদুর শাস্ত্রী কততম প্রধানমন্ত্রী ছিলেন? সেকেন্ড। বেরিয়ে যায়, কিন্তু শেষেই হবে না। ইন্ডিয়া উইন্স ফ্রিডম কার লেখা? এইটা বলবে, দাঁড়াও। এই বলো না, এটা বলার কি আছে? পুষ্প বলো, পুষ্প বলো। আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদের ডেজিগনেশনটা বললাম, এক্ষুনি বলো, চট করে বলো। স্বাধীন ভারতের কথা, জন্ম তারিখ কবে? কত কনসেন্ট্রেশন তোমাদের লো দেখো। এক্ষুনি বললাম, এখনই বলতে পারছো না। তার মানে তোমরা ক্লাস চলতে চলতে কিছু না কিছু করছো, লিখছো না, অ্যাটলিস্ট লিখছো না, আমি এটুকু বলতে পারি। আমি এক্ষুনি বলে দিলাম জন্ম তারিখটা কবে। আরে লিখে দিলাম, এটা দেখে কমসে কম বলো। 11 নভেম্বর কি দিবস হিসেবে পালন করা হয়? জাতীয় শিক্ষা দিবস। আচ্ছা, তারপরেরটা, কোন গুপ্ত শাসককে ভারতের নেপোলিয়ন বলা হয়? এইটা বলবে পুষ্পলতা, বলো। হ্যাঁ, সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল বলো তো? যে কেউ বলো। হুম। একদম সঠিক উত্তর, হরিসেন। হরিসেনের লেখা বইয়ের নাম? এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ প্রশস্তি। আচ্ছা, আইহোল প্রশস্তি কার লেখা বলো তো? আইহোল প্রশস্তি। হ্যাঁ, কার লেখা? রবি কীর্তি। আর কোন রবি কীর্তি কে ছিলেন? মানে কোন রাজা রাজ্যসভায় অলংকৃত করতেন? একদম সঠিক উত্তর, ভেরি গুড, দ্বিতীয় পুলকেশী। তাহলে দুটো প্রশস্তি আমরা পাবো সচরাচর। সমুদ্রগুপ্ত, হরিসেন, এলাহাবাদ প্রশস্তি। দ্বিতীয় পুলকেশী, রবি কীর্তি, আইহোল প্রশস্তি। ঠিক আছে, আর যাবো না। হুম। এবার এইবার একটা অ্যান্সার দিবে শান্তনু। শান্তনু বলে 24তম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। 23তম কে ছিল বলো? পার্শ্বনাথ। ফার্স্ট কে ছিল ফার্স্ট? ঋষভদেব। তারপরে বলবে সীতেশ, বলো সীতেশ। প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সীতেশ। আচ্ছা, যাও, ডিস্টার্ব হচ্ছে মনে হয় কানেক্টিং এ। ত্রিনাথ, বলো। প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, যে সীতেশ বলছে, সীতেশ বলো তাহলে কত সালে হয়েছিল বাবর ইব্রাহিম লোধি পানিপথের প্রথম যুদ্ধ? বলো, কমেন্ট করো, সীতেশ। স্পিকার অন করে কথা বলো। 1526। আচ্ছা বলো, সেকেন্ডটা কবে হয়েছিল বলো? আচ্ছা বলো, এনি কেউ, যে কেউ চ্যালেঞ্জ করো। 1556 কাদের মধ্যে হয়েছিল?
বৈরাম খাঁ আর হিমু। তৃতীয়টা কবে হয়েছিল? কত কত কত? 1700। এই 1761। কাদের মধ্যে হয়েছিল বলো তো? আহমদ শাহ আবদালী আর মারাঠা। ঠিক, তাহলে 1526, 1556, 1761। ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবেশ, এইটা আবার এটা ত্রিনাথ বলো, ত্রিনাথ। হ্যাঁ, হাম্পি। আচ্ছা, কোন একটা নোটে হাম্পির ছবি থাকে, কোন নোটে থাকে বলো তো হাম্পির ছবি? 50 টাকার নোটে। আচ্ছা, আমি একটু রিপিট করে নিচ্ছি তোমাদেরকে, বলো 10 টাকার নোটে কার ছবি থাকে? কিসের ছবি থাকে? কোনারক সান টেম্পল। এটা কোথায়, কোনারক সান টেম্পলটা কোথায় অবস্থিত? ওডিশা। 20 টাকার নোটে? ইলোরা। ইলোরা গুহা কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। 50 টাকার নোটে? হাম- হাম্পিটা কোন রাজ্য বলো তো? আই থিঙ্ক কর্ণাটক মনে হচ্ছে, এটা আমি শিওর নই কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হবে কর্ণাটক। আচ্ছা, 100 টাকার নোটে? রানী কি ভাব। আচ্ছা, এবার বলো 200 টাকার নোটে? সাঁচি স্তূপ। আর 500 টাকার নোটে? লালকেল্লা। 2000। গুড। তাহলে রিভিশন হয়ে গেল, কোথাকার জিনিস কোথায় নিয়ে চলে গেলাম। তাহলে 10 টাকার নোটে কোনারকের সূর্য মন্দির, 20 টাকার নোটে ইলোরা গুহা, 50 টাকার নোটে হাম্পি, 100 টাকার রানী কি ভাব, 200 টাকা সাঁচি স্তূপ, 500 টাকা হচ্ছে লালকেল্লা, আর 2000 টাকার নোটে মঙ্গলযান। Good. এরপরে আবার শুরু করবে, প্রথম কি আছে? অনিমা। এই বাই নেমে জিজ্ঞেস করছে, এই জন্যই দেরিটা হচ্ছে, হোক কোনো অসুবিধা নেই। নিচের কোন পরিব্রাজক মরক্কোর অধিবাসী ছিলেন? অনিমা বলো। আচ্ছা, এবারে যে কেউ বলো, না তো শেষ করা যাবে না। যে কেউ বলো, যে পার। ইবন বতুতা। তিনি কার সময়কালে ভারতে এসেছিলেন? তাকে পাগলা রাজা বলা হতো। মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, মেঘাস্তিনিস কার সময়কালে ভারতে এসেছিলেন? মেঘাস্তিনিস। দূর, কি সব উত্তর দিচ্ছ ওগুলো? চন্দ্রগুপ্ত কি? আবার বলছি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, মেঘাস্তিনিস। পিটো তো। চন্দ্রগুপ্ত কি? মৌর্য। মেঘাস্তিনিসের লেখা বইয়ের নাম? ইন্ডিকা। এবারে বলো, তারপর যে ফাহিয়ান, বলো ইয়েদা। উম হিউয়েন সাং তো একটা নিজে পরিব্রাজক, সে ভারতের রাজা কবে হয়েছিল? কার সময়কালে ছিল ফাহিয়ান? এ আমার কথা শুনে ভয় হচ্ছে নাকি? আর বলে করে চট করে মাইক্রোফোনটা অফ করে দিচ্ছে, মানে অর্ধেকটা কথা আসছেও না। হ্যাঁ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো বলো। তার লেখা বইয়ের নাম? ফোকো কিং। আমি ভাবলি তো তোমরা আমাকে হারিয়ে দেবে, কিন্তু দেখছি হবে না, কুইজ হলে আমি জিতে যাবো যা দেখা যাচ্ছে। মেগাস্তিনিস ফাইহিয়েন। তারপরে এই যে হিউয়েন সাং, বলো। বড় হিউয়েন সাং, হিউয়েন সাং সবাই বলছে, বলো। কার সময়কালে? হর্ষবর্ধন। হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম? সিউকি। আর ইবন বতুতা তাহলে কার সময়কালে?
হ্যাঁ হ্যাঁ, ইবন বতুতার লেখা বইয়ের নাম? কিতাবুল রেহলা বা সাফারনামা? হ্যাঁ, কিতাবুল রেহলা বা সফরনামা। আচ্ছা, আরেকটা বলে দাও। অল বিরুনি কার সময়কালে মারতেছিল, অল বিরুনি? গজনী সুলতান মাহমুদের সময়কালে। অল বিরুনির লেখা বইয়ের নাম? কিতাব উল হিন্দ বা তহকক ই হিন্দ। এটা আর লিখলাম না, বড় বানান। কিতাব উল হিন্দ বা তহকক ই হিন্দ। হ্যাঁ। যে কেউ বলবে 1962 সালে ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল কোন রাজ্য? গোয়া। গোয়াটা অ্যাকচুয়ালি কাদের দখলে ছিল বলো তো? সঠিক উত্তর গোয়া। গোয়াটা অ্যাকচুয়ালি কাদের দখলে ছিল? ভাস্কো ডা গামা যেখানকার নাগরিক, যে দেশ থেকে ছিলেন সেই দেশের ছিল বলো? পর্তুগিজদের দখলে ছিল এটা। ভারতে অন্তর্ভুক্ত হয়েছিল গোয়াটা 1962 সালে। আর একটা প্রশ্ন হচ্ছে যে একে রাজ্য হিসেবে কবে ঘোষণা করা হয় বলো দেখি? ওটা হবে 1987। 1987 সালে। ঠিক আছে। 1987 সালে। না, ওই ফ্যাক্টটা মনে আসছে না, থাক। ভারতীয় সংবিধানে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত কত তফসিলে? যে কেউ বলো, যে কেউ। 10ম তফসিল। আচ্ছা, একটু রিপিট করে দিচ্ছি চট করে। ফার্স্ট তফসিলে কি আছে বলো? স্টেট এবং ইউনিয়ন টেরিটরি। সেকেন্ড তফসিলে? হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড তফসিলে? ভাতা। তাহলে হচ্ছে স্যালারি। স্যালারি, এ হে হে। তাহলে সেকেন্ড হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির হচ্ছে স্যালারি। 3 নম্বর? শপথ। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির শপথ। 4 নম্বর? হ্যাঁ, 4 নম্বর হচ্ছে আসন বিন্যাস। কোথাকার আসন বিন্যাস? কোথাকার আসন বিন্যাস? রাজ্যসভার আসন বিন্যাস। 5 নম্বর বলো। 5 নম্বর বলো। এসটি এসসি এলাকার জন্য তাদের আলাদা করে সাংবিধানিক বৈশিষ্ট্য কিছু আছে। এসটি এসসি এলাকা। 6 নম্বর বলো। টম। ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম। এই দুটা হয়তো গুলিয়ে যাচ্ছে মনে হয়। এই 4টা রাজ্যের জন্য আলাদা করে প্রশাসনিক পরিকাঠামো আছে আর। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ বলি। আমাদের এইখানে কি একটা লাশ পড়ে থাকলে চট করে পুলিশ ওটা নিয়ে চলে যায়, কোন হসপিটাল নিয়ে যায় বা দাহ করে নেয়। ত্রিপুরাতে কি হয় জানো তো, ওই মানুষের খুলিটাকে পুজো করা হয়। ওটা অনেক এলাকাতেই করে। ওটা ওদের এখানে পারমিশন আছে কিন্তু। হ্যাঁ, ওই জন্য। আচ্ছা, 7 নম্বরে বলো। সিএল, এসএল, সিসিএল। কিরণ দা বলো। সিএল, সিসিএল। হ্যাঁ। আর শুনো, এখানে সিএল ক্যাজুয়াল লিভ নয়, সিএল হচ্ছে সেন্ট্রাল লিস্ট, মানে কেন্দ্র তালিকা। আর এসএল মানে হচ্ছে স্টেট লিস্ট, রাজ্য তালিকা। আর সিসিএল মানে হচ্ছে কনকারেন্ট লিস্ট। ঠিক আছে। আটেরটা কি আছে বলো? 8 নম্বর তফসিলে আমরা যে কথা বলছি, ভাষা। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ। 9 কি আছে বলো? 9 কি আছে? ল্যান্ড রেভিনিউ টেট, ভূমি সংস্কার আইন। এগুলো সব করাবো আজকে, রিপিট রিভিশন দিচ্ছি তো। 10-এ বলো অ্যান্টি ডিফ্লেকশন ল, এই যে দলত্যাগ বিরোধী। 11-এ কি আছে বলো? গ্রামের লোক। আর 12 হচ্ছে শহরের লোক। হ্যাঁ। 11 হচ্ছে পঞ্চায়েত, আর 12 হচ্ছে পৌরসভা। এগুলো পরে সব ভালোভাবে হবে, জাস্ট রিপিট করে দিচ্ছি।
হবে হবে হবে, সব হবে, সব সব। আজকে এটা তো টেলারটা হচ্ছে না, সবের ক্লাস হবে। আমি ঠিক সঙ্গে থাকো, একটু ভরসা রাখো। ঠিক সিকোয়েন্স মাফিক কিভাবে মনে রাখতে হবে, কাকে রিলেট করতে হবে, কাকে ছাড়তে হবে, সব রেডি করা আছে। রাজ্যপাল হওয়ার জন্য কত বয়স লাগে বলো? একদম। আর কার বয়স লাগে? আর রাজ্যপাল বাদ দিয়ে আর কার জন্য লাগে এটা? প্রেসিডেন্ট। আর লাগে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, 30 বছরটা কার কার লাগে বলো তো? 30 বছর লাগে রাজ্যসভা সদস্য হওয়ার জন্য। রাজ্যসভা সদস্য। পলিটিটা আমি তোমাদেরকে ভালো শেখাবো সব থেকে, আমি এইটুকু বলতে পারি। আচ্ছা, 25 বছর কার লাগে? পিএম, প্রধানমন্ত্রী, সিএম। ঠিক আছে। আচ্ছা, 21 বছর যারা পঞ্চায়েতে ভোটে দাঁড়ায়, তাদের 21 বছর দরকার হয়। আর 18 বছর কাদের? আরে যারা ভোট দেয়। হ্যাঁ, যারা ভোট দেয়, জনগণের ভোটাধিকার। আচ্ছা, ভোটাধিকারটা 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল, কবে করা হয়েছিল বলো? ধুর বাবু, 1989, 61তম সংবিধান সংশোধন। আমি ভাবছি আমি ভুলে যাচ্ছি, তোমরাই ভুলে যাচ্ছ। আচ্ছা, দারিদ্র বিমোচন বলো। পঞ্চম পরিকল্পনা। গরিবি হাটাও। আর এদিকে বেশি নিয়ে যাব না, শেষ করে। পারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি বলতো? না, আগে ছিল মোহন চরণ মাঝি। পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি? না না, দেওচাপাচামি হবে। দেওচাপাচামি, এটা কোন 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 জেলায় অবস্থিত দেওচাপাচামি? বীরভূম। আচ্ছা, তারপরে পরের স্লাইডে চলে যাচ্ছি। সবচেয়ে হালকা মৌল? মৌল বলেছি, গ্যাস নয়। ঠিক করে বলো কোনটা। বাকিরা? না, ঠিকই বলেছো, হাইড্রোজেনই হবে। এটা হাইড্রোজেন হবে, হালকা মৌল হাইড্রোজেন। এর পরেরটা হাইড্রোজেন হবে। সালোকসংশ্লেষণের সময় কোন গ্যাস শোষিত হয়? এটা সবাই পারা উচিত, আর নয়তো সবাইকে বাইরে পাঠিয়ে দেবো। কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, তাহলে কোন গ্যাস উৎপন্ন হয়? আচ্ছা, ওই অক্সিজেন গ্যাসের উৎসটা কোথায় বলো তো সালোকসংশ্লেষে? তোমার মাথা, গাছের পাতা। রান্নাঘরে কোনোদিন খাবার পাওয়া যায়? রান্নাঘরে তো খাবার তৈরি হয়। অক্সিজেনের উৎসটা কোথায় বলো? ওরে বাবারে, জল থেকে ভেঙে করে অক্সিজেন উৎপন্ন হয় আমার এটা সমীকরণ। এই প্রশ্নটা পরীক্ষায় পড়ে, সালোকসংশ্লেষের উৎপন্ন অক্সিজেনের উৎস কোথায়? ওটা হচ্ছে জল। আচ্ছা, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? বৈশাখী বলো, বৈশাখী বলো, লাস্টে জয়েন করেছো, বলো। বৈশাখী বলতে পারবে? অ্যাসিটিক, অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কে বলতে পারবে? সি, CH3CEE। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত? HCl। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিড কিসে থাকে? দইয়ে। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? হুম, ফার্মিক অ্যাসিড। আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। ঠিক আছে। এই ক্লাসটা শেষ হচ্ছে, তাহলে কতক্ষণ পরে জয়েন করতে পারবো বলো? 8টা 40 বাজলো। যারা ম্যাথ ক্লাস করবে, কিছু জন তো করবে না আমি জানি। যারা করবে বলো। না না, 9টা নয়, 9টা হলে 22 মিনিট হয়ে যাচ্ছে, আধ ঘন্টার সময় মোটামুটি থাক। তাহলে 9টা 10 নাকি? ঠিক আছে।
পিডিএফ পেয়ে যাবে, ইউটিউব ডেসক্রিপশনের লিংকে দেওয়া থাকবে পিডিএফ, কোনো চাপ নেই। ঠিক আছে, এই পর্যন্তই। রেকর্ডিংটা টিপেছি তো? হ্যাঁ, রেকর্ডিংটা টিপেছি তো, আমার তো মনে হচ্ছে না রেকর্ডিংটা টিপেছি বলে। সাইকেল আছে, আমার রেকর্ডিং টিপেছি।